হ্যালো এভরিওয়ান। এনএম জিএনএম রাউন্ড টু জিএনএমের র্যাঙ্ক ওয়াইজ কলেজগুলো যে সিলেক্টেড হয়েছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেকেরই সুবিধা হবে, যারা কলেজ পাননি বা যারা রাউন্ড যে 3 রয়েছে তার জন্য চয়েস ফিলিং করবেন, একবার দেখে নেবেন। ঠিক আছে? দেখুন, প্রথমে শিশু সদন হসপিটাল সেবা যেটা রয়েছে সেখানে আমি এখানে প্রত্যেকটা দেখুন ভালো করে আপনাদের সুবিধার ক্ষেত্রে। ওবিসি কত গিয়েছিল আপনারা এটা কিন্তু জিএনএম এর ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে? যারা এএনএম এরটা জানতে চান, এএনএম এর ভিডিও কিন্তু রয়েছে, একবার এএনএমটা একবার দেখে নেবেন, ঠিক আছে? এই চ্যানেলেই রয়েছে, আজকে পোস্ট করেছি। তো আজকে এখানে জিএনএমটা একটু দেখিয়ে দিচ্ছি। তারপর ইডাব্লিউএস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 5818, আর ক্লোজ হয়ে গেছে। দেখুন এখানে ওপেন আর এটা হচ্ছে ক্লোজ, ঠিক আছে? 9320। তো এগুলো আপনারা ওপেনে দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে দেখতে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এনটিএস, ঠিক আছে? এখানে রয়েছে দেখুন ওবিসির ক্ষেত্রে 3546 থেকে 4050 পর্যন্ত ক্লোজ হয়েছে। ওকে, আচ্ছা, ওপেনে কিন্তু বা ইউআরএ হয়ে গেছিলো 2231 থেকে 2254 পর্যন্ত ছিল, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? দেখুন এখানে কিন্তু আবার এসসির কোনো ভ্যাকান্ট ছিল না রাউন্ড 2 এর ক্ষেত্রে। প্রত্যেকটা কলেজে যে ভ্যাকান্ট থাকবে এমন কোনো কথা নেই, কারণ সেটা রাউন্ড অনে কিন্তু ফিল আপ হয়ে গেছিলো বলে নেই। আচ্ছা, পরবর্তী এনটিএস রয়েছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রয়েছে। ওবিসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন, ওপেন রয়েছে, আরফান রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে। এখানে কিন্তু প্রায় সবগুলোই রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এসটির ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যারা এসসি রয়েছে তারা দেখতে পাচ্ছেন 5724, আর ক্লোজ হয়ে গেছিলো 6525-এ। ওকে, আমরা 4 নম্বরে রেখেছি দেখুন নর্থ বেঙ্গল এমসিএইচ রয়েছে আমাদের। এটা কিন্তু আমি জিএনএম এর ক্ষেত্রে বলছি, এএনএমটা ভিডিও অলরেডি পোস্টেড আমি করেছি। ওবিসির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, আর ইডাব্লিউএস আপনারা দেখতে পাচ্ছেন। ইডাব্লিউএস কত গিয়েছিল দেখতে পাচ্ছেন তো? এই কারণে আমি বলি যে নর্থ বেঙ্গলকে আমি যখন একটা আপনাদের লিস্ট প্রকাশ করেছিলাম রাউন্ড 2 এর ক্ষেত্রে, তখন কিন্তু নর্থ বেঙ্গলকে রেখেছিলাম। দেখুন এখানে 12,000 ইডাব্লিউএস চলে গেছিলো, কিন্তু 12,622, আর এখানে ক্লোজ কিন্তু হয়েছিল 15,766-তে। সিভিল ডিফেন্স রয়েছে, আরফান রয়েছে, ঠিক আছে? আমরা যদি এখানে দেখি ইউআরও রয়েছে, ওপেন ক্যাটাগরি রয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইডাব্লিউএস যাদের রয়েছে তারা কিন্তু ভালো একটা 12,622-এ পেয়ে গেছিলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমরা চলে যাব এখানে এসসি এসটিও রয়েছে, একবার দেখে নেবেন সবাই। আচ্ছা, পরবর্তী আমরা এসএসকেএম হসপিটালে দেখতে পাচ্ছি ওবিসি। দেখুন এই ভালো একটা হসপিটাল বলে ওবিসির র্যাঙ্ক দেখতে পাচ্ছেন তো একটু কম রয়েছে, অর্থাৎ 1064, 1085। ওকে, ইডাব্লিউএসও কম থাকবে, অবশ্য থাকার কথা, কারণ ভালো যে কলেজগুলোকে বেশিরভাগ সবাই পছন্দ করবে, ঠিক আছে? এই কারণে আমরা যে নর্থ বেঙ্গলের কথাটা বলেছিলাম 1 থেকে 10-এর মধ্যে রাখতে বলেছিলাম, দেখতে পাচ্ছেন তো? এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1416 এখানে ইডাব্লিউএস গেছিলো। আর নর্থ বেঙ্গলে আপনি দেখেন, নর্থ বেঙ্গলে দেখতে পাবেন কি 12,000 আর কোথায় আপনাদের, ঠিক আছে? ইডাব্লিউএসে 12,000, আর এখানে আপনাদের ইডাব্লিউএস থেকে 1,400। কারণ ভালো কলেজ, যারা র্যাঙ্ক একটু বেশি আছে তারা কিন্তু কখনো এই কলেজগুলোকে পছন্দ করবেন না, মানে রাউন্ডে রাখবেন না, রাউন্ড প্রথম দিকে রাখবেন না, কারণ আপনি তো পাবেন না এই কলেজগুলো। এগুলো একটু ট্রিকই রয়েছে, অনেক ট্রিকের সাথে যদি কলেজগুলোকে আপনি চয়েস ফিলিং করেন দেখবেন, আমি যেটা বললাম, তাহলে আপনি যদি নর্থ বেঙ্গলকে প্রথম দিকে রাখেন ইডাব্লিউএসে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন, কিন্তু এসএসকেএমকে রাখলে তো আপনি পাবেন না। এরকম অনেক ট্রিকই রয়েছে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, জঙ্গিপুর এইচডি হসপিটাল যেটা আমাদের বাড়ির কাছে হসপিটাল রয়েছে, এখানে দেখুন ওবিসির ক্ষেত্রে কত গিয়েছিল দেখতে পাচ্ছেন তো? ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন, ওপেন দেখতে পাচ্ছেন, এসসি এসটি সবগুলোই ক্যাটাগরি এখানে রয়েছে। ওকে, আচ্ছা, সাগর দত্ত এই কলেজটাই কী ছিল, ওবিসি ছিল দেখতে পাচ্ছেন, ইডাব্লিউএস দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এগুলো আমি আপনাদের সকলের সুবিধার্থে কেন তুলে ধরেছি একবার দেখে নেবেন, আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে বললে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? কোচবিহার রয়েছে, আরজি কর মেডিকেল কলেজ রয়েছে, তারপর আমাদের রয়েছে মেদিনীপুর রয়েছে, আরজি কর রয়েছে, কোচবিহার রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে আমাদের। প্রত্যেকটার ক্ষেত্রে আমি আপনাদের সকলের সুবিধার্থে এখানে তুলে ধরেছি। তারপর আমাদের সিউড়ি রয়েছে, ঠিক আছে? একবার দেখে নেবেন সকলে, পারলে একবার স্ক্রিনশট করে নেবেন, ঠিক আছে? কেন আমি তুলে ধরেছি আপনাদের সকলের সুবিধার্থে, কেন সুবিধার্থে দেখুন, যারা অনেকে কলেজ পাননি, তো আপনারা তো অবশ্যই যে রাউন্ড 3 রয়েছে সেখানে তো আপনারা আবার নতুন করে কলেজগুলোকে চয়েস করবেন, কলেজগুলোকে সাজাবেন, হ্যাঁ কি না? ঠিক আছে? তো কেন আমি বলছি,
কারণ হচ্ছে যখন আপনি কলেজগুলোকে রাখবেন তখন 1 থেকে 10 পর্যন্ত যে আপনি লিস্টেড কলেজগুলো রাখবেন খুব ভালো করে ভাবনা চিন্তা করে রাখবেন। কারণ এই যে বছরে রয়েছে 3rd রাউন্ডটাই কিন্তু আপনাদের শেষ রাউন্ড। তাহলে এই কলেজগুলো ভালো করে সাজাতে হবে আপনাকে, যাতে আমি যেরকম বললাম, আমি কি বললাম, নর্থ বেঙ্গলে দেখুন ইডাব্লিউএসে কত গিয়েছিল, ঠিক আছে? 12,000 চলে গেছিলো। কিন্তু আবার ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আপনি চলে আসেন এসএসকেএমে, তাহলে দেখতে পাচ্ছেন 1,400, ঠিক আছে? তাহলে আপনি যদি এটাকে র্যাঙ্ক বেশি হয়েছে এবং এটাকে যদি আপনি প্রথম দিকে রাখার চেষ্টা করেন 1 থেকে 10 এর মধ্যে, তাহলে তো আপনি পাচ্ছেন না। আপনাকে নর্থ বেঙ্গল দেখতে হবে। এই কারণে আমি কলেজের লিস্ট আপনাদের রাউন্ড 2 এর ক্ষেত্রে একটা বলেছিলাম। যারা এই লিস্টগুলো সাজিয়েছেন তাহলে অবশ্যই কিন্তু একটা চান্স ছিল আপনাদের। আমি 3rd রাউন্ডের জন্য কলেজগুলো লিস্টেড করব, তার একটা ভিডিও প্রকাশ করব, একবার দেখে নেবেন, তার উপর বেস করে কলেজগুলো সাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি থেকে অন্ততপক্ষে কিছুটা আপনার নলেজ ইনক্রিজ হয়েছে, তাহলে প্রয়োজন যদি আপনি বোধ মনে করেন যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত ফিউচার রেফারেন্সের জন্য, তাহলে কিন্তু আপনি রাখতে পারেন। ভালো থাকবেন। কালকে আমি আপনাদের রাউন্ড 3 র জন্য একটা লিস্টেড প্রকাশ করব, সেটার উপর বেস করে আপনারা একবার যাচাই করে নেবেন। অল দ্য বেস্ট, ভালো থাকবেন। এই বছর না হলে সামনে বছর ট্রাই করবেন, কিন্তু হাল ছাড়লে হবে না। ওকে, অল দ্য বেস্ট।